ফাতেমা আক্তার লিলি নামের এক কলেজ ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এমন একটি ভয়ঙ্কর ও দুঃখজনক ঘটনা ঘটেছে ঢাকা বনশ্রীর নিজ ভাষায়। গত বুধবার দিন বাবা সজীব ভূঁইয়া ভাইয়ে ভাইয়ে সম্পত্তির বিরোধের জেরে দেশের বাড়িতে গিয়েছিলেন। বাসায় রেখে গিয়েছিলেন তারই বড় মেয়ে আর ছোট মেয়ে ফাতেমা আক্তার লিলিকে। আর ওই সুযোগে গত শনিবার দিন সেই হত্যাকাণ্ডর ঘটনাটি ঘটেছে। সেই ভুক্তভোগী পরিবারের দাবি হলো তাদেরই শাহজালাল রেস্টুরেন্টের কর্মচারী মিলন নামের এক ব্যক্তি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন ভুক্তভোগী পরিবার। সেই ভুক্তভোগী ফাতেমা আক্তার লিলির বড় বোনের বক্তব্য থেকে জানা গিয়েছে, বাবা সজীব ভূঁইয়া গত বুধবার দিন বাড়িতে যাওয়ার পরে বৃহস্পতিবার রাত্র 11টার দিকে সেই রেস্টুরেন্টের কর্মচারী মিলন বাসাতে খাবার নিতে আসলে সেই ভুক্তভোগী ফাতেমা আক্তার লিলি তার সাথে খারাপ আচরণ করেন এবং সেই মিলনকে বলে দেন, আপনি এত রাতে খাবার নিতে আর কোনো দিন আসবেন না, এবং বাসার গেট উনি খুলেন না খুলে সেই ভুক্তভোগী ফাতেমা আক্তার লিলি গেটের নিচ দিয়ে তাকে খাবার দিয়ে দেয়। ওই কূপ থেকে তাদেরই শাহজালাল রেস্টুরেন্টের কর্মচারী মিলন সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। গত শনিবার দিন তাদেরই শাহজালাল রেস্টুরেন্টের কর্মচারী মিলন বেলা 1টার দিকে বাসার ভিতরে প্রবেশ করেছেন। একটি সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। সিসিটিভির ফুটেজে আরও দেখা যাচ্ছে 20 মিনিট পরে আবার বাহির হচ্ছেন সেই রেস্টুরেন্টের কর্মচারী মিলন। তাই পরিবারের সন্দেহ তার উপর আরও বেড়ে যায়। আর অন্যদিকে ভুক্তভোগী সজীব ভূঁইয়ার চাচাতো ভাই দাবি করছেন তারা 3 ভাই খালেক মালেক দলাই, তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল সম্পদ নিয়ে। সেই বিরোধের সূত্র ধরেও কিন্তু সেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে দাবি করছেন। সেই কলেজ ছাত্রী ফাতেমা আক্তার লিলির বাবা খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। অত্যন্ত ভয়ানক ও দুঃখজনক সেই ঘটনাটি ঘটেছে ঢাকা বনশ্রী নিজ বাসাতে। সুপ্রিয় দর্শক, কলেজ ছাত্রী ফাতেমা আক্তার লিলির গলা কেটে এবং নগদ টাকা 5 ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন ওই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদের কি বিচার আপনারা দাবি করেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।